আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা 300 জন এখানে সাহায্য নিতে আইসই, আর আমরা যারা এখানে বইয়া সাহায্য দিতাম আইছি, আপনারা মনে করেন না আপনারা সে আমরার অবস্থা বেশি বালা। সেরে কই আমরাও সাহায্য প্রার্থী, আমরাও কিছুটা ফকির হয়ে কইতে পারবা। কিভাবে? মসজিদের ভিতরে যাই হই গিয়া দেখবেন যারা পয়সা হলো আমার মতো, এরা মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ ইটা দেও ইটা দেও। আর মসজিদের বাইরে কিছু লোক আছে, এরা আমরা যারা চায় কয় আমি কিছু টাকা দিয়ে যাও, মানে কুইরা গাইরা ফকির তো আমরাও হল তৈও হলতা না নে। এর লাগে আপনারা চিন্তা করার কোনো কারণ নাই যে আপনারা একটু কম আর আপনারা বেশি। একটা কথাও নয়, আমি কইয়া যাই আসা কথা, নেতারা আমরা সব কিছু মন খারাপ করতে আর আমার বাচ্চা চাই যদি চুরি না করতা তাইলে আপনারা অত গরিব হইলে না নে, আর আমার অত বড় ভ্যান শার্ট লাগাইতে এখন না আপনারা মনে রাখবেন। এখন সময় আইছে এই যে প্রত্যয়ের গুলাবান এরা দেখাই দিয়া যাইতেছে নেতাগিরি খারে কয়, নেতা না হইও আপনারা যারা আজকে সাহায্যের লেগে আইসন তারার কাছে ক্ষমা চাইতেছি আমার বাচ্চার পক্ষ থেকে। তারাও বিভিন্ন ভাবে দেশটারে বিভিন্ন ভাবে লুটটা ফুটটা গেছেন দেখতে আসবে আপনারা কমালো, আপনারা কোনো বাদ নাই। নাইলে বাংলাদেশটা বঙ্গবন্ধু ঈদের স্বাধীন করার পর ঈদেশের অনেক সম্ভাবনা আছিল, ঈদেশ বহু দূর যাইবার কথা, ঈদেশ মালয়েশিয়ার থেকে আগে যাইবার কথা। ঈদেশের যারা লুট করে এরা শত শত কোটি টাকা লুট করে, আর যারা পায় না এরা ঘরের মধ্যে পায় না। আজকে এখানে নির্বাচনের সময় আইছে, এখানে প্রার্থীরা আইসন, প্রার্থীদের ব্যাপারে আমার সে আপনারা বালাসি নই। আমি কেউ পক্ষে বিপক্ষে হইতে পাইছি না। যারে বালা লাগে মনে করেন তারে দিয়া, যারে ইজ্জত দিবা আল্লাহ, এটা আল্লাহ তার কপালে লিখে লাইছেন, খারে ইজ্জত দিবা আল্লাহ লিখে লাইছেন, খারে ইজ্জত দিবা। তারপরে আপনার কাছে অনুরোধ করি এমন এক লোককে ভোট দিবা, সে যেই হোক, আমার বাবাও যদি হয়, আর যদি মনে হয় তারে দিয়া স্বাস্থ্যগঞ্জের কাজ হইতো না, যদি মনে করেন তার কাছে পয়সা করে দিলে নিরাপদ থাকবো, তাইলে আমি কইয়ে দিব তারই ভোট দেন। যদি আমার বাপের বিরুদ্ধে যায় তাও তার বিরুদ্ধে দিবেন। আরে আমি তো থাকতাম না কয়দিন পরে, আপনারা থাকতেন না কয়দিন পরে, এই স্বাস্থ্যগঞ্জ থাকতে হইব, স্বাস্থ্যগঞ্জের মানুষ থাকতে হইব। আপনারা যে বাচ্চা কাচ্চা আছে এরা ভালোভাবে বড় হইব, এরা পড়ালেখা কইরা এরা কি হামলা হইতো না ব্যারিস্টার হইতো? যদি ব্যারিস্টার হইতে হয় তাইলে আপনারা যোগ্য নেতা নির্ধারণ করুন লাগবে। আপনারা এখানে আমাদের মাঝে আমাদের মেয়র সাহেব আছেন, আমরা একসাথে যোদ্ধা। এখানে আমাদের 2 জন প্রার্থী আছেন, আমার আত্মীয় হন বিলাল, যে তিনি আছেন আমাদের রশিদ তালুকদার ভাই। আমরা একসাথে যুদ্ধর ময়দানে বিভিন্ন জায়গায় আমরা মুখোমুখি হয়েছি, বিভিন্ন সংগ্রামে একসাথে ছিলাম। এখানে আফজাল কমিশনার ভাই আছে, এখানে একজনের লেগে আমরা যে মেয়র সাহেবের বউ তাইন বাচ্চা নির্কার ছিলেন না আপনারা, তাইলে পুরা নামটা কিতা কইন না, সাবেরা সুলতানা তাইন কার হয়েছেন বাচ্চার মিনিট। আমি বলছিলাম যে খেয়ে খাইতে আপনি বাচ্চার মিনিট বাদ দেনি টাকাম নাই, কয় না আমি তো বাচ্চার মিনিট না খার হইল এই মেয়রের বউ হইবার কারণে আরা দিনই মানুষ আমার দ্বারা হয়। তাও যদি বাচ্চার মিনি হই নিজের ঘর থেকে যা দেই তো দেই হই, তাইলে আমার যদি সরকারও দেয় আমি কথা দিছি সব জিনিস মানুষের দেলাইব। আমি আপনার লেগে তাইনের লেগে বুট চাইতেছি না, দোয়া চাইতেছি। সত্যি যদি মেয়রের বউ মনের মধ্যে চাইতে থাকে আপনারা তারা পাস করাই দেন। আমি মনে করি এটা আপনার ব্যাপার, আপনারা দিবা কিনা। আমার মনে হয়েছে সেরাটা দেখতে মনে হয়েছে ইজাত পেটি আসলে মানুষের টেকা মাইরা খাইতে পারতো না, এটা আমি আপনার সাক্ষী দিয়ে গেলাম। আর টেকা খাইতে গেলে আমার মতো সালাক হয়ে তুইব, এটা সালাক লোক সারা টেকা মাইরা খাইতে পারতো না, এই বেটিলাই খাইতে পারবো বলে আমার জীবনও মনে হয় না। দোয়া করে দিয়া গেলাম। আর প্রার্থী যারা আছেন তারার লেগে দোয়া করে দিয়া যাইতেছি এমন এক লোককে যেন আল্লাহ মনে রাখেন। উহুদের ভাষণের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলা, হে আল্লাহ তুমি যারা সম্মানিত করো তারে অসম্মান করার কেউ নাই, তুমি যারা প্রশস্ত করো তারে সংকোচনকারী কেউ নাই। আরে আল্লাহ যদি ইজ্জত না দিত সালেক নিয়ে মেয়র হইল না, একমাত্র আল্লাহর ইজ্জতে আল্লাহর রহমতে সে মেয়র হইছে। তাহলে তার যে বিরোধিতা করছেন তার মেয়র হইবার কথা না। তবে আপনারা হইয়া যায়, লাস্টে একটা কথা হইয়া শেষ করবো, আমার আরো 2টা মিটিং আছে। আপনারা যদি আমার সামান্য কত বিশ্বাস হইয়া থাকে, আপনারা যে ফুলাফুলি লইয়াছেন সাথে হইয়া, আপনারা আর উনকা ব্যারিস্টার হইতে পারবানি, পড়ালেখা হইয়া বা ডাক্তার হইতে পারবানি, পারতা না। আপনারা যে বাচ্চা কাচ্চা আছে এরারে আল্লাহর হস্তে
আল্লাহর হস্তে এরার একটু ফরাইন, এরা বড়াইলে হইতে আসতা না। আপনার ঘরও একটা ব্যারিস্টার ডাক্তার হইতে পারে। আমার মার সাথে দেখা হইলে কই মনে, আমার মা ওয়ান ভাষও করছেন না, কইতে গেলে রীতিমতো মূর্খ একটা মহিলা। তারপরও সে তার ছেলে মেয়েরে পড়াইয়া আজকে জজ ব্যারিস্টার বানাইছে। আমার মা যদি মূর্খ হইয়া যদি জজ ব্যারিস্টার বানাইতে পারে, আপনারা গোলাগুলি বানাইতে আসতে না? আর যত পর্যন্ত মেয়র, উপজেলা চেয়ারম্যান, এরা ব্যারিস্টার, এরা আপনার জীবনে এইভাবে বদলাইতে আসতো না যত পর্যন্ত আপনার ছেলে মেয়ে যেদিন শিক্ষিত হইয়া জজ ব্যারিস্টার হইব, এ যেভাবে মা বাবের দুঃখ বুঝবো, এইভাবে জজ ব্যারিস্টার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রে বুঝতো না। এর লেগে সব বাদ দিয়া আগে ছেলে মেয়েরে শিক্ষিত করুন। দেখবেন সব ছেলে মেয়ে যদি একটা নয়, এমন স্বাস্থ্যগঞ্জ বানানো যাইব, নেতার কোনো দরকার পড়তো না। আপনারা সবাই মিলিয়া এই স্বাস্থ্যগঞ্জ আকাশের দিকে রওনা দিতে পারবা। পরিশেষে আবারও আমি আপনারা যারা প্রত্যয়, এরা দেখাই দিছে, সব কুল্লা দিছে কিভাবে মানুষের সেবা করতে হয়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এর প্রতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো। সরকারে তো পয়সা দেয় না আমারে, খালি বেতন দেয় ৬০-৭০ হাজার টাকা বেতন ভাই। এর মধ্যে থেকে বউ বুলা বুড়ি যা আছে সব চালানি লাগে। এরপরে চালাইও আমার ওর ভাই কিছু চাউল যায়, চাউল যাওয়ানে জানটা পাচ্ছে। এরপরে আমি এরপরে যত কেন বাড়ি আমার পক্ষ থেকে প্রত্যয়ে আগামী মাসের বেতন পাইলে ২০,০০০ টাকা দিব, যাতে এরা পরবর্তীতে আরো অনেক করতে পারে। আর চিন্তা করেন না, মনে রাখই আমার যা হইয়া গেলাম দোয়া কইরই নি ফুলায় যা মুখে হইয়া গেছে, এর বুকে যদি, এর মনে যদি আল্লাহর কাছে দোয়া কইরই যে এর মুখের কথা আর মনের কথা যদি এক হইয়া থাকে, তাহলে আমার মতো লোককে আল্লাহ আরো কিছুদিন বাঁচাই রাখতা, আর গড় গড় আমার চেয়ে ভালো লোকের ফয়দা দিতা, তাহলে বাংলাদেশে বহুত উন্নতি। অনেক ভালো থাকবেন ও ঈদ মুবারক জানাইয়া আমার আরেকটা প্রোগ্রাম আছে, আপনার কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।